হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বাড়িতে যাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে যখন কুমিরা পর্যন্ত গেলাম, মনে হলো কুমিরা সন্দ্বীপ ঘাট থেকে ঘুরে আসে। তাই নিজেদের যেহেতু বাইক ছিল, আমরা 3 ভাই চলে আসলাম কুমিরা ঘাটে। আমি ছিলাম, সাথে বড় ভাইয়া ছিল এবং মেজো ভাইয়া ছিল। সবাই সবার গাড়িতে যার যার ফ্যামিলি নিয়েছিল। কুমিরা ঘাটে আসার পরে প্রায় আমরা চলেই আসছি। ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। এই শেষ প্রান্তটা নতুন স্থাপনা গড়ে উঠেছে। এটি একেবারে সম্পূর্ণ নতুনভাবে করা হয়েছে। আগের তুলনামূলক বর্তমানে অনেক সুন্দর এবং এখানে দেখে মন ভরে যাচ্ছে। খুব সুন্দর এখানে। ওই যে আমি গাড়ি পার্কিং করতেছিলাম, এর আগে মেজো ভাই চলে আসছিল। ওই যে আগের থেকে আমাদেরকে হাই বলতেছিল। তোমরা বিচ্ছা ভাইয়া ফ্যামিলি নিয়ে আমাদের 2-3 মিনিট আগে চলে আসছে। মাঝখানে ছিলাম আমি এবং পেছনে ছিল বড় ভাইয়ের গাড়ি। তো বড় ভাইয়াও চলে আসছে। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, বসলাম, পানিতে নামলাম, সবাই অনেক আনন্দ করলাম। দেখে অনেক ভালোই লাগছিল। এই যে জাহাজগুলা কাটা হচ্ছে, এই যে ব্রিজ সম্পূর্ণ দেখানো যাচ্ছে, অনেক বড় ব্রিজটা। পানি কিন্তু মোটামুটি কম ছিল, সেজন্য এতটা ভয় লাগেনি। পানি যখন একেবারে ফুল হয়ে যায়, ব্রিজের সাথে সাথে একেবারে ব্রিজের গলায় গলায় পানি চলে আসে, মুখে মুখে বাজে, অনেক পানি হয়ে যায় তখন। এই যে বড় ভাইয়ের মেয়ে এটা মাইমুনা, তারপর এখানে আছে আমার ছেলে নেয়ামতুল্লাহ, তারপর আছে জান্নাতুল বাকিয়া, তারপর আছে ফাতেমাতুল জোহরা। দেখুন এখানে সন্দ্বীপ থেকে ট্রলারটা আসছিল। এই যে আমার ছেলে এবং মেয়ে নেয়ামতুল্লাহ এবং ফাতেমা। নেয়ামতুল্লাহ মেজো ভাই কোলে যাওয়ার জন্য কিভাবে লাফ দিল দেখুন। আসলে সময়গুলা কিন্তু অনেক ভালোই লাগতেছিল। এরকম সময় কাটানো কিন্তু আসলে সবার কপালে জোটে না। এই হচ্ছে আমার বড় ভাই, উনি ভিডিও নিয়ে ব্যস্ত আছে। এই যে আমাদের সবাই একসাথে নিচে দাঁড়ায় আছে পানির কাছে। আমি উপর থেকে সবাইকে ভিডিওতে নিয়ে নিলাম। তেমন ভয় লাগতেছিল না। আমাদের কাছে মনে হচ্ছিল আমরা পুকুর পাড়ে যে ঘাটলা থাকে সে ঘাটের এখানে আসি দাঁড়ায় আছি। কিন্তু দূরের দিকে যখন তাকানো হয় তখনই মনে হয় যে আমরা সমুদ্রে আছি। অবশেষে আমাদের যাওয়ার পালা হয়ে গেছে। প্রায় এখানে 1-1.5 ঘন্টা সময় পাস করলাম। এখন আমরা আবার ব্যাক করব। আমরা যাব সীতাকুণ্ড টেরিয়ালের উদ্দেশ্যে। এখন রওনা হয়ে যাব ইনশাল্লাহ। আমরা অলরেডি চালু করে দিয়েছি সীতাকুণ্ডর দিকে যাওয়ার জন্য। ব্রিজ থেকে চলে আসতেছি আমি সবার লাস্টে, মেজো ভাই সবার ফার্স্টে এবং বড় ভাইয়ের গাড়ি মাঝখানে। তো আমি পিছনে, কারণ আমি যেহেতু ভিডিও করতেছিলাম তো এই জন্য আমি পিছনে ছিলাম। ব্রিজে গাড়ি চালানোর সময় অনেকটা ভালোই লাগতেছিল। মানে মনে হচ্ছিল যে আমি সমুদ্র থেকে পালা চলে আসতেছি, পানি আমাকে পিছন থেকে তাড়া করতেছিল। অনেক ভালো লাগতেছিল। সত্যি অসাধারণ ছিল কিন্তু মুহূর্তটা। ব্রিজ ডুলার মতো লাগে না? ব্রিজ ডুলবার
আগের মতো লাগে না। পানি তো পাবে না। আমরা এই মুহূর্তে ব্রিজের শেষ প্রান্তে ব্রিজ থেকে বিদায় নিলাম। এটি হচ্ছে সন্দ্বীপ থেকে আসার পরে রেস্ট হাউস, পাশে রয়েছে টিকিট কাউন্টার এবং এটিও একটি টিকিট কাউন্টার রুম, এবং এই পাশে বাম পাশে রয়েছে ট্রলার বোট, এগুলো আসে এখানে দাঁড়ায়। সব যাত্রী এখান থেকে উঠে এবং নামে। তো আমাদের যাত্রা এই মুহূর্তে শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।